সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পরে আবার একটা ক্লাস নিয়ে এসেছি। তো এবার থেকে রেগুলার চলবে এএনএম জিএন এবং জেন পাসের ক্লাস। তো তোমরা কেমন আছো তোমরা সবাই? তো তোমরা সব কমেন্টে জানাও, আর তোমাদের প্রিপারেশান কেমন চলছে অবশ্যই জানাও। তো আগের দিন তোমাদের জৈব রসায়ন একটা ক্লাস দিয়েছিলাম, তাই তো? জৈব রসায়নে হালকা একটা ছোট্ট মতো ক্লাস দিয়েছিলাম। তো আজকের তারপর থেকে ক্লাস হচ্ছে, ওকে, মানে শুরু হচ্ছে। তো চলো দেখতে থাকো, নাকি বকবক করবো না? তো চলো, আগের দিন সম্ভবত তোমাদের অ্যাসিটিক অ্যাসিড পর্যন্ত হয়েছিল, তাই তো? অ্যাসিটিক অ্যাসিডের আবিষ্কার পর্যন্ত। তো চলো আজকে আমরা কি দেখব বলো? আজকে আমরা দেখব জৈব যৌগ ও অজৈব যৌগের মধ্যে পার্থক্য। চলো লেখো, খুব ইম্পর্টেন্ট এরিয়া। জৈব যৌগ ও অজৈব যৌগের মধ্যে পার্থক্য কি হতে পারে বলো? জৈব যৌগ অজৈব যৌগের সংজ্ঞাটা তোমরা আশা করি জানো। তো এবার জানো, এটা আমি আর কিছু বলছি না। তো কি করবো এখন? যে পার্থক্যটা দেখে নি, তোমার সংজ্ঞাটা জানো, আর না জানলে যা আমাদের কমেন্টে জানো, নেক্সট ক্লাসে বলে দেবো। চলো এবার পার্থক্য লিখবো কেমন ভাবে। চলো এখানে জৈব যৌগ আমি একটু শর্ট ফর্মে লিখছি। এখানে অজৈব যৌগ, ওকে, অজৈব যৌগ। এবার বলবো যে জৈব যৌগের মধ্যে কি হবে। জৈব যৌগ কার্বন ছাড়া সম্ভব নয়, 1 নম্বর দেব কার্বন সি, যেটা ছাড়া সম্ভব নয়। আর এটা কি? কার্বন ছাড়া তাহলে হতে পারে বিপরীতটা পার্থক্য, তাহলে কার্বন ছাড়াও সম্ভব। চলো এখানেও 1 নম্বর দেব কার্বন ছাড়াও সম্ভব, ওকে। চলো 2 নাম্বার আমরা দেখব কি বলেছে 2 নম্বরে। এটা সমযোজী আর এটা কি 2 নাম্বারটা? সমযোজী, আয়নীয় বা কি সমযোজী হতে পারে, তড়িৎযোজী হতে পারে, দুটোই। সমযোজী বা তড়িৎযোজী, যে কোনো বোঝা গেল আপাতত। এবার চলো 3 নম্বরে যাই। 3 নম্বরে কি বলেছে? 3 নম্বর হচ্ছে, এটা হচ্ছে দাহ্য, এটা কি অদাহ্য। 4 নম্বরে কি বলেছে বলো? আর কি কি হতে পারে? 4 নাম্বার হতে পারে পলিমার দেখা যায়, পলিমার দেখা যায়। আর এটা কি? তাহলে এটা পলিমার দেখা যাবে না, পলিমার দেখা যায় না। আশা করি 4টে থাক, বাকি কিন্তু তোমাদের টেক্সট বুকে খুব সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নিও, মাথায় রেখে দিও। টেক্সট বুক পড়তেই হবে, টেক্সট বুকের বিকল্প কিছু নেই, খেয়াল রেখে দিও। চলো এবার আমরা নেক্সটে যাই। এইসব জৈব যে আর কি যৌগ আছে, সেই জৈব যৌগগুলোর মূল উপাদান কি কি আছে আমরা দেখব, ওকে। আমি মুছে ফেলি, তোমরা খাতায়তে সুন্দর করে টুকতে থাকো। আমি পরস্পর ক্লাস আসবে, রেগুলার ক্লাস, ওকে। জৈব যৌগের মূল উপাদানগুলি কি কি? চলো আবার স্টার মার্কসে লিখি। জৈব যৌগের মূল উপাদান কি? উপাদানগুলি কি কি বলো? জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। কার্বন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, আর কি আছে? আর বলো, সালফার, ফসফরাস, ওকে। চলো নেক্সট কি বলছে? নেক্সট হচ্ছে হ্যালোজেন মৌলগুলো কি কি বলো দেখি। হ্যালোজেন গুলো আমরা এগুলো জাস্ট বেসিক গুলো। হ্যালোজেন মৌলগুলোর নাম একটু জেনে নি। মৌলগুলি
কি কি বলো, তোমরা সবাই জানো কিন্তু ভুলে গেলে চলবে না এগুলো। ফ্লোরিন, ক্লোরিন, আর কি আছে? ফ্লোরিন, ক্লোরিন, কি আছে বলো বলো? ব্রোমিন, আয়োডিন, বিআর, আয়োডিন, আর কি এটি। এটির ব্যবহারটা ক্লাস 10 পর্যন্ত চলে, ক্লাস 12 এ অ্যাস্টাডিনটা 11-12 দেখাই যায় না, তাই তো? চলো, এর কারণ আছে অবশ্যই, নেক্সট একটা শর্টসে এটা জানাবো কেন অ্যাস্টাডিনকে হ্যালোজিনে ব্যবহার করা হচ্ছে না। যাই হোক, চলো, জৈব জৈব যৌগ কয় প্রকার? জৈব যৌগ কয় প্রকার? আচ্ছা, উপরটা মুছলে আমার সুবিধা হবে লিখতে, খুব সুন্দর করে লিখবো, এটা খুব ভালো করে বোঝো। জৈব যৌগ মূলত কয় প্রকার? মূলত 2 প্রকার, তোমরা জানো, অ্যারোমেটিক, অ্যারোমেটিক, আর কি আছে? অ্যালিফেটিক, অ্যালিফেটিক, অ্যারোমেটিক আর অ্যালিফেটিক, বুঝে গেল? তাহলে জৈব যৌগ কটা? শৃঙ্খল, সরি এখানে শৃঙ্খলটা দেওয়া হয়নি, শৃঙ্খল, আর এটা অ্যালিফেটিক শৃঙ্খল হলো। এবার চলো, যে এই অ্যালিফেটিকটা কি আর অ্যারোমেটিকটা কি? অ্যারোমেটিকটা হচ্ছে, অ্যারোমেটিক যেটা, এটা কি বদ্ধ শৃঙ্খল, বদ্ধ শৃঙ্খল। আর অ্যালিফেটিকটা কি তাহলে? অ্যালিফেটিকটা তাহলে মুক্ত শৃঙ্খল, মুক্ত শৃঙ্খল, বুঝে গেল? এবার চলো, যে মুক্ত শৃঙ্খলকে আর কয়টা ভাগ করা যায়? চলো, মুক্ত শৃঙ্খলকে আমি একটু টেনে নিলাম আমার সুবিধার্থে। মুক্ত শৃঙ্খল এখানে আবার 2টো ভাগে ভাগ করা যায়, একটা কি সম্পৃক্ত, সম্পৃক্ত পয়রি কয় তয় সম্পৃক্ত, আর একটা হচ্ছে অসম্পৃক্ত, অসম্পৃক্ত। ওকে, এর সম্পৃক্তটা কি? সম্পৃক্তটা হচ্ছে এক বন্ধনযুক্ত, ওয়ান বন্ড বা সিঙ্গেল বন্ড, বন্ধনযুক্ত। আর এটা কি? দ্বি বা ত্রিবন্ধনযুক্ত, সরি ত্রিবন্ধনযুক্ত। চলো, এক বন্ধনযুক্ত হতে সম্পৃক্ত, আর দ্বিবন্ধন বা ত্রিবন্ধনযুক্ত কি? অসম্পৃক্ত, বুঝে গেল? এবার বলি দ্বিবন্ধন বা, এবার এক বন্ধনটা কি? এক বন্ধনটা আমরা জানি কি? অ্যালকেন, অ্যালকেন। আর অসম্পৃক্ত যেটা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন কি? দ্বিবন্ধনটা হচ্ছে কি বলো? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকিন। আর ত্রিবন্ধনটা কি? অ্যালকাইন, অ্যালকাইন একটা। তাহলে কি হচ্ছে? সম্পৃক্ত যেটা এক বন্ধনটা কি? অলওয়েজ অ্যালকেন, এক বন্ধনটা অ্যালকেন, দ্বিবন্ধনটা অ্যালকিন, ত্রিবন্ধন অ্যালকাইন। বোঝা গেল এই পর্যন্ত? ওকে, চলো আমি একটু ভালো করে দিয়ে দিই। এক ওয়ান বন্ড বা সিঙ্গেল বন্ড, বিওএনডি বন্ড, এটা হচ্ছে ডাবল বন্ড, এটা হচ্ছে ট্রিপল বন্ড। ওকে, এই পর্যন্ত। তো চলো এবার দেখব কার্বনের চতুর্যোজ্যতা ধর্ম। তো চলো দেখি, লিখি কার্বনের চতুর্যোজ্যতা ধর্ম। ধর্ম, ওকে, কে আবিষ্কার করেছিল? কবে আবিষ্কার করেছিল? চলো দেখবো। এটা আবিষ্কার করেছিল কে? ভ্যান ডার লাভেল, ভ্যান ডার ও লাভেল। কবে, কবে আবিষ্কার করেছিল? 1874 খ্রিস্টাব্দে, 74 খ্রিস্টাব্দে। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হলো। এবার চলো চতুর্যোজ্যতা ধর্মের কিছু জিনিস আমরা জেনে নিই। তো চলো, কার্বন মাঝখানে থাকে। কার্বনের কটা হাত আমরা জানি?
সবসময় 4টে করে হাত, চারদিকে 4টে করে সিকিউরিটি গার্ড থাকে, হাত দিয়ে এইভাবেই ধরে রেখে দেয়। ওকে, তো চলো আমাদের এখানে হাইড্রোজেন দিয়ে দেবো, হাইড্রোজেনটা দিয়ে দিই, সুবিধা হবে আমাদের। ওকে, চলো এবার এই যে একটা হাত, এই যে দুটোর মাঝখান দেখো, এই যে দুটো, আবার এই যে দুটোর মাঝখান, আবার এই যে দুটোর যে দূরত্ব। ওকে, তাহলে প্রত্যেকটা এইটুকু 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 এইটুকু, এই প্রত্যেকটার মধ্যকার যে বন্ধন কোণ কত, বন্ধন যে কোণটা কত হতে পারে, 109 ডিগ্রি। বলো, এই যে বন্ধন কোণ 109 ডিগ্রি 28, এটাই। ওকে, তাহলে চলো আমরা লিখে নিই, এটা আমি উপরে মুছি, তোমরা লিখে নাও। চলো এটাই লিখবো আর কি, কার্বনের 4টি হাতের মধ্যে, চলো স্টার মার্কস মারো, কার্বন এর 4টি হাতের মধ্যে কি করব, 4টি হাতের মধ্যে কি, 2টি হাতের বন্ধন কোণ, 2টি হাতের বন্ধন কোণ কত, বন্ধন কোণ ভালো করে খেয়াল করো, বন্ধন কোণ 109 ডিগ্রি 28 হলো। ক্লিয়ার? এবার চলো ভ্যান ডার লাভেল কি বলেছে, কি বলেছে আমরা দেখব। এই ইলেকট্রন, চলো ভ্যান ডার লাভেল কি বলছে, ভ্যান ও লাভেল বলেছেন, কি বলেছেন বলো, ভ্যান ডার লাভেল। চলো 1 নম্বরে কি বলছে, 1 নম্বরে বলছে কার্বনের 4টে ইলেকট্রন একই সমতলে থাকে না, কার্বন এর 4টি ইলেকট্রন একই সমতলে থাকে না। আর কি বলেছে, চলো 2 নম্বর দেখবো। 2 নম্বরে বলেছে কেন্দ্রে কার্বন থাকবে, কেন্দ্রে কার্বন থাকে, কার্বন থাকবে। উদাহরণটা কি হতে পারে দেখো, কোথায় আছে কার্বনটা, কোথায় আছে দেখো, মাঝখানে মহাশয় বসে রয়েছে, তাই তো, কেন্দ্রে তাহলে কার্বন থাকবে। আর কি আছে বলো, 4 নম্বর, সরি 3 নম্বর, চতুস্থলক আকৃতি হবে। 3 নম্বর হচ্ছে দেখো, চারদিকে আছে চতুস্থলক আকৃতি, চতুস্থলক আকৃতির হবে আকৃতি। 4 নম্বর কি হবে, 4 নম্বর বলো, 4 নম্বর হচ্ছে বন্ধন কোণ, বন্ধন কোণ কত হবে, 109 ডিগ্রি 28। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এবার চলো কার্বনের কার্টিনেশন ধর্মটা যাই, মুছলাম, তোমরা আমার লেখার সাথে সাথে মুছে নাও, সরি লিখে নাও, আর আমি তাড়াতাড়ি মুছে দেব। ওকে, তো চলো কার্বনের কার্টিনেশন ধর্মটা আমরা দেখব। কার্বনের কার্টিনেশন ধর্ম, প্রপার্টি, কার্বনের কার্টিনেশন ধর্মটা কি বলো, যে বিশেষ ধর্মের জন্য, লেখো, যে বিশেষ ধর্মের জন্য, যে বিশেষ ধর্মের জন্য কি করছে, ধর্মের জন্য কার্বন পরমাণুগুলি শৃঙ্খল তৈরি করে, কার্বন পরমাণুগুলো শৃঙ্খল তৈরি করে, ওকে, ওটাই হচ্ছে, ওটাই কি, ওটাই হচ্ছে কার্টিনেশন ধর্ম। ওকে, চলো এবার কার্টিনেশন ধর্ম দেখি আমরা, মুক্ত শৃঙ্খল আর বদ্ধ শৃঙ্খল, চলো দেখি। মুক্ত শৃঙ্খল
চলো মুক্ত শৃঙ্খল কোনগুলো? কার্বন 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 কার্বন, যত খুশি তত দিয়েই যাও। ওকে, যত খুশি তত দিয়ে যাও। এবার দেখবো বদ্ধ শৃঙ্খল। বদ্ধ শৃঙ্খল তাহলে কোনগুলো? চলো, যেগুলো বদ্ধ, এটা 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 এটা, আর কি হতে পারে? চলো, বেঞ্জিন। ওকে, তো আজকের এই পর্যন্ত কেমন লাগলো জানিও। আর এটা মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট আছে, এর মধ্যে মাধ্যমিক এবং এএনএম জিএনএম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, পুরোটা দেখে নিও। আর যারা এক্সেলেন্ট বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করতে থাকো, কারণ নেক্সট ক্লাস আসতে চলেছে, রেগুলার বায়োলজি আসবে, তো ওয়েট করো। তো চলো, আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।